আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়া জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? জীব জগৎ। চলো আলোচনা শুরু করা যাক। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আমার কারো জীবন নেই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে কি জড় বস্তুর নমুনা। এখানে বলা আছে জীব জগৎ। এই জীব জগতের ভিতরে কিছু হচ্ছে জড় আর কিছু আছে জীব। মানে জড় বস্তু আছে, জীব বস্তু আছে। যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, যাদের জীবন আছে তাদেরকে জড় বলে। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়ে সব আছে কি জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। প্রশ্ন আসতে পারে যে এমন কিছু জীবের নাম বলো যাদেরকে খালি চোখে দেখা যায় না। তোমরা কি বলবা? 1 নম্বরে ব্যাকটেরিয়া, 2 নম্বরে অ্যামিবা। ঠিক আছে। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। এসব নিয়েই আমাদের এই অধ্যায় আলোচনা। ঠিক আছে। এই অধ্যায় হচ্ছে আমরা কি কি শিখবো একবার দেখে নিবা। পাঠ 1, জীব কি। আমরা শুধু জানবো জীব কাকে বলে, অথবা জীব বলতে কি বুঝো, অথবা জীব কি। এখানে জীব কি দেওয়া আছে দেখো। যার জীবন আছে তাকে জীব বলে। ঠিক আছে। জীব কাকে বলে তোমরা প্রশ্ন মুখস্থ করে রাখো। যার জীবন আছে তাকে জীব বলে। যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়। আমরা জীব কি জানলাম, এখন যদি প্রশ্ন আসে জীবন কাকে বলে, তাহলে জীবনের সংজ্ঞা দিতে গেলে আমাদের জীব সম্পর্কে অনেক কিছু, অনেক বৈশিষ্ট্য আলোচনা করতে হবে জীবের। সে কথাটা বলছে এখানে, মনোযোগ সহকারে খেয়াল করো। আর তাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়, তাদেরকেই জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে আলোচনা করা হলো। একটি জীব কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা প্রদর্শন করতে পারে, এই বৈশিষ্ট্যগুলো কি এখন আমরা আলোচনা করব। দেখো, এখানে কিছু চিত্র আছে, কিছু জীব আছে, কিছু জ্বরও আছে। এখানে দেখো বলা হচ্ছে চিত্র 2.1 প্রতিভা জীব ও জ্বর চিত্রকর দেওয়া আছে। এখন এগুলোর বৈশিষ্ট্য আমরা পার্ট 2 শিখব। পার্ট 2, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ। 1 নম্বরে পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে। জীব টিকে থাকার জন্য কি লাভ করে? পুষ্টি লাভ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোনো কোনো জীব নিজেই নিজে খাদ্য তৈরি করে। হ্যাঁ, অবশ্যই আছে কোনো কোনো জীব নিজে খাদ্য নিজেই তৈরি করে, এরা সবুজই। খেয়াল করো, সবুজই জীব কাকে বলে অথবা উদ্ভিদ কাকে বলে? যেসব জীব নিজের খাদ্য নিজেরাই তৈরি করে তাদেরকে সবুজী উদ্ভিদ বা সবুজী জীব বলে। ঠিক আছে, খেয়াল রাখবো। আবার আসো, পরবর্তী জীব কাকে বলে? পরবর্তী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তাহলে আমরা এখানে জানলাম কি সবুজ জীব। যেসব জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে তাদেরকে সবুজ জীব বলে। আর যেসব জীব অন্য জীব ভক্ষণ করে বা খেয়ে বেঁচে থাকে তাদেরকে পরভোজী জীব বলে। ঠিক আছে, সুন্দর করে এই দুটো বস্তু মুখস্থ করে রাখো। 2 নম্বরে বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। জীবের কি ঘটে? এটা প্রশ্ন আসে। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়া জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। 3 নম্বরে শক্তি রূপান্তর। জীব তার দেহ উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণীর দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজ বা দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে।
কি করে? পানি দেহ উদ্দেশ্যের মতো শক্তি উৎপাদন করে, এই শক্তি আবার তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। 4 নম্বরে প্রজনন। জীবের প্রজনন ঘটে। জীবের কি ঘটে? প্রজনন ঘটে। যেগুলো জ্বর তারা তো প্রজনন করতে পারে না। যারা জীবন আছে, যাদের জীব, তারাই প্রজনন করতে পারে। প্রজনন মানে কি? নতুন নতুন জন্ম দেওয়া, সেটাকে বোঝায়। এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। ঠিক আছে? প্রজনন। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। কি করে? বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। অন্ধকার পরিবেশে জমানো গাছ আলোর সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। এটা কিন্তু বাস্তব কথা। অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। কার আছে অভিযোজন ক্ষমতা? প্রশ্ন আসতে পারে। অভিযোজন ক্ষমতা কার আছে? প্রতিটি জীবের আছে। যাদের জীবন আছে তাদেরকে অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। প্রশ্ন আসতে পারে, মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা কিরকম হয়? চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মরুভূমিতে জন্মানো গাছের পাতা কিরকম হয়? চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। খেয়াল করে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি আশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ প্রয়োজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়। পক্ষান্তরে জড়বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। ঠিক আছে? যাদের জীবন আছে তাদের ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়। যারা জ্বর, তাদের ভিতরে কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না বা দেখা যায় না, সে কথাটা বলছে। দেখো, এই যে জীবের খাদ্য গ্রহণ, এই ছাগল, এই ফল গাছ বা ফুল গাছ, একটা কুকুর বা খেকশিয়াল, যাই হোক, এখানে দলগত কাজ দেওয়া আছে। কি বলছে? দলগত কাজ, তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করো। এদের মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো। আশা করি তোমরা আজকের এই রিডিং পড়লে এই প্রশ্নের উত্তর দিতে পারবা। ঠিক আছে? তারপর আমি এই যে প্রশ্নের কাজ আর সমাধান পরবর্তীতে আবার নতুন করে ভিডিও আকারে তোমাদের মধ্যে উপস্থাপন করব। ঠিক আছে? চলো পার্ট 3 কি আমরা দেখে নিই। জীবের শ্রেণীকরণ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 27 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে খেয়াল করো। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় কত লক্ষ ভিন্ন ভিন্ন প্রজাতির জীব রয়েছে? প্রায় 27 লক্ষ ভিন্ন ভিন্ন প্রজাতির জীব রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখস্থ করে রাখবা। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈচিত্র্যের ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তাহলে বিজ্ঞানী হুইটকার কত সালে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? পরীক্ষা আসতে পারে। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রথা প্রবর্তন করেন। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পাঠে জায়গা দেয়া। 1976 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাগি উলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীব জগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে এবং কত সালে? প্রশ্ন আসতে পারে। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাগি উলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কে? বিজ্ঞানী মাগি উলিস। খেয়াল রাখবা, কত সালে আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? 1974 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এর নাম জানতে হবে কিন্তু। আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। এই জীব জগৎ, জীব থেকে আসে আদিকোষ, মানে আদিকোষ জীব, অপ্রকৃত কোষী জীব। এখানে আবার রাজ্য এক মনেরা। এখানে আছে কি প্রোটোস্টা, ফাঞ্জাই, প্লান্টি, আবার আছে কি অ্যানিমেলিয়া। দেখো এগুলো ভাগ করা আছে। আবার দেখো রাজ্য একটা মনে রাখছি মনেরা। এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী। প্রশ্ন আসতে পারে, কোন
মানে কোন রাজ্যের জীবটি এককোষী? রাজ্য হচ্ছে এক, আর হচ্ছে কি মনেরা। মনেরা যেটা রাজ্য আছে সেই রাজ্যের জীব কিন্তু এককোষী, খেয়াল রাখবা, প্রশ্ন আছে এগুলা। এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। মনেরা রাজ্যের কোষটা এককোষী, ঠিক আছে, কিন্তু এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কোন রাজ্যে? মনেরা রাজ্যে, খেয়াল রাখবা। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কোন রাজ্যের ক্ষুদ্র প্রাণীকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না? মনেরা। উদাহরণ কি? প্রশ্ন আসতে পারে যে মনেরা রাজ্যের কয়েকটি পোকামাকড়ের উদাহরণ দাও বা জীবের উদাহরণ দাও। ব্যাকটেরিয়া, আয়ানো ব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি। তাহলে যে মনেরা রাজ্যের কয়েকটি জীবের উদাহরণ অথবা বৈশিষ্ট্য। 1 নম্বরে ব্যাকটেরিয়া, 2 নম্বরে সায়ানোব্যাকটেরিয়া, 3 নম্বরে স্পাইরোগাইরা। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং আমি যেগুলো বললাম প্রশ্নগুলো নোট করে প্র্যাকটিস করো। আর তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার ইউটিউব চ্যানেলের থেকে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।